বাকারাতুন তাকাল্লাম, গরু তো কথা বলে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তখন রাসূল বললেন, দেখো তোমরা বিশ্বাস করো না করো, ফাইন্নী উমিনু বিহি, আমি বিশ্বাস করি। তাহলে ঘটনা প্রাচীন যুগের ছিল। উজুর পরে, ওজুর পরে আছে, ওজুর পরে কালেমা শাহাদাত এক নম্বরে, এটা কিন্তু ওইটা ছাড়বেন না। হ্যাঁ, যাবেন না, দোতলা তিনতলা থাকে, সিঁড়িতে যাবেন না, তো উপরে উঠলেন, নামছেন, নিচে নামছেন, এই যে লিফটে চেপে আসলেন, উপরে উঠছেন, নামছেন, এই ক্ষেত্রেও সুন্নত রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। তাসবিহ পাঠ করা, এটাও আশা করি করেন, কিন্তু অনেকে হয়তো জানেন বা ভুলে যান হয়তো। সেটা হচ্ছে বেতর সালাতের উপরে, শুধু তারাবিতে নাই, শুধু রমজান মাসে নাকি, রমজান মাসে তো অনেকেই করেন, দেখা দেখি আশেপাশের লোক পড়ছে, আপনিও পড়লেন, কিন্তু যখন একা বেতর পড়েছেন তখন আমল করছেন কিনা বেতর শেষে? হ্যাঁ, জি জি জি, এই হাদিস আপনাদেরকে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে সালাম ফিরতেন। কালা, বলতেন, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। আবু দাউদের 1218 নম্বর হাদিস। এবং তিনবার করে বলতেন, ওই ইয়াকুলুহা, আরেকটি riwayat রয়েছে ইয়াকুলুহা সালা, তিনবার বলতেন, তৃতীয়বারে হ্যাঁ একটু টান দিয়ে বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস, এইভাবে। আমল আছে? হ্যাঁ, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ আবু দাউদে সহিহ বলেছেন। 8 নম্বর ক্ষেত্র, তাসবিহ পাঠ করা বাহনে চাপার সময়। আজকাল আমরা সবাই গাড়িতে চাপি, বিশেষ করে শহরে যারা আছেন, এমন কোনো দিন নেই যে আপনি বাহনে চাপেন না। খালি হেঁটে সারাদিন পার হলে এরকম লোক খুব কমই পাবেন আজকে, তাই না? গাড়িতে প্রায় চড়ছেন লোকেরা, কোম্পানিতে ডিউটিতে গেলেও গাড়িতে চাপছেন, ফিরছেন গাড়িতে চাপছেন, আর নিজের গাড়ি না থাকলেও চাপছেন। আর যাদের নিজের গাড়ি আছে তো কতবার করে আপনি গাড়িতে চাপছেন, কতবার পড়েন এই তো আপনি। আমল আছে কি না এটা দেখার বিষয়। জি, এই মর্মে হাদিস রয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন, সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লামাহুম, তিনিও শিখাইতেন তার ছাত্রদেরকে, কানা ইজাস্তাওয়া আলা বাইরিহি, যখন উটের পিঠে চাপতেন, তখনকার যুগে সেটাই বাহন ছিল। এখন যে বাহনে চাপছেন সেটাতে, আপনি প্লেনে চাপবেন, পড়বেন, ট্রেনে চাপলে পড়ে, বাসেও পড়বেন, নিজের কারেও পড়বেন, পড়বেন, যাতে চাপবেন আপনি। খারেজান সাফারিন, সফরে গেলে তার সাথে আরো দোয়া ছিল সেই জন্য, কিন্তু সফর ছাড়া অন্তত এইটুকু বলে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর তারপর আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া মিনাল আমালি মা তারদা, এটি বলেন যখন সফরে যাবেন, দূরিয়ে পড়বেন তখন। এই হাদিস সহিহ মুসলিম 2392 নম্বর হাদিস। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পাক পবিত্র, পবিত্রতা ঘোষণা করে সেই সত্তার, যিনি এই বাহনকে, গাড়িটিকে, প্লেনকে আমার বশে করে দিয়েছেন, আমার আয়ত্তাধীন করে দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন যে আমাকে নিয়ে উঠতে পারছি, আমাকে নিয়ে চলছে স্টার্ট দিলে। আমার ক্ষমা কন্যাল হমকরিন, আমাদের ক্ষমতা ছিল না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আর সব সময় আমি ঈমানি, মানসিক সব দিক থেকে প্রস্তুত রয়েছি যে আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে। যতই সহি সালামত আপনি নিজের গাড়ি নিয়ে বাড়িতে ফিরে চলে আসেন, কিন্তু একসময় আপনাকে যে কোনো অবস্থায় দুনিয়া থেকে যেতে হবে, এটা নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। 9 নম্বর ক্ষেত্র, তাসবিহ, যখন কোনো ঢালু জায়গায় নামবেন, নিচু জায়গায় নামবেন, তাই না? উঁচা নিচা শহরে যারা চলাফেরা করছেন, কিছু কিছু শহর সৌদি আরবে আছে উঁচা নিচে ছাড়া শহরই নেই, অনেকগুলি শহরে এরকম আছে। কারণ বিশেষ করে মক্কা সমতল নাই, তাই না? মক্কা কিছুটা হাঁটলে উঁচা নিচে উঠতেই হবে, নামতে হবে, তাই না? আচ্ছা, ওইটা বাদ দেন, এছাড়াও আপনি সিঁড়িতে যাবেন না, দোতলা তিনতলা থাকে, সিঁড়িতে যাবেন না, তো উপরে উঠলেন, নামছেন, নিচে নামছেন, এই যে লিফটে চেপে আসলেন, উপরে উঠছেন, নামছেন, এই ক্ষেত্রেও সুন্নত রয়েছে। কি সুন্নত রয়েছে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন, কুন্না ইযা সাইদনা কাব্বারনা, যখন আমরা ওপরে চড়তাম, উঁচু জায়গায় চড়তাম, তখন তাকবীর পাঠ করতাম। তাকবীরের আলোচনায় আমি বলেছি ক্ষেত্রটি।
ওয়াইদা নাজালনা, যখন কোনো জায়গায় নামতাম, ঢালু জায়গায় হোক, পাহাড় থেকে হোক, লিফট থেকে হোক, সিঁড়ি থেকে হোক, যেখান থেকে নামছেন আপনি, কোন নিচু জায়গায় নামবেন, সাব্বাহানা, আমরা সুবহানাল্লাহ পাঠ করছি। সহিহ বুখারী 2771 নম্বর হাদিস। 10 নম্বর ক্ষেত্র, মজলিস শেষে। আচ্ছা, এর নামা ওঠার সময় যে পড়তে হয়, এটার উপর আমল আছে কতজন? মাশাআল্লাহ। যাক, ইসলামিক সেন্টার যারা আসে তারা আমল করে, কিন্তু বাকি লোকগুলোকে জিজ্ঞাসা করবেন। আপনি আপনার রুমে গিয়ে বা বিল্ডিং এ গিয়ে বা কোম্পানিতে সাথী বন্ধুদের সাথে গ্যাদারিং এ বসে আছে, ওদের জিজ্ঞাসা করবেন দেখেন কোথায় আছে মানুষ এসব সুন্নত থেকে অনেক দূরে। মজলিস সমাপ্তিতে, মজলিস মানে এই শুধু ইসলামী মজলিস নয়, বরং ইসলামী মজলিসের চাইতে বেশি দুনিয়াদারির মজলিসে পড়া জরুরি। কারণ দিনের মজলিসে তো নেকি হইল, হ্যাঁ, নেকির পরে যদি পড়েন তো নেকির ওপর নেকি, কিন্তু যেখানে মেলা গুনাহ হইল, খেতে বসে অনেক হাহু হইল, কত হাসাহাসি, আর কত মিথ্যা, আর কত অহংকার, আমি এই করেছি সেই করেছি, অমুক জায়গায় আমি জমি রেখেছি, জায়গা রেখেছি, এই করেছি সেই করেছি। আরে দুনিয়াদারদের দাওয়াতে এক সময় গিয়ে দেখেছি আমি, ওই 2000 সালের দিকে, অনেকদিন, 15-20 বছর থেওয়া যায়, দুনিয়াদারদের তখন দেখতাম সুবহানাল্লাহ, কি বলছিলাম, ঢাকা এত জায়গায় আমি জায়গা রেখেছি, অমুক জায়গায় আছে আমার, তারপরে এত তলা আমি একটা বিল্ডিং তৈরি করেছি, এইগুলো ছাড়া কোনো আলোচনা নেই। তখন দেখলাম যে এগুলো মজলিস আমাদের জন্য উপযোগী মোটেই নয়, যদিও কোনো একজন ভাইয়ের যিনি দাওয়াত দিয়েছেন তার খাতিরে আমাকে যেতে হয়েছে, কিন্তু তারপর আমার এগুলোতে গেটে আছে। দুনিয়াদারদের দুনিয়া নিয়ে আলোচনা ছাড়া কোনো কিছু নেই। মহিলাদের সম্পর্কে শুনবেন, কার কতটা শাড়ি আছে, কত ভরি স্বর্ণ আছে, হ্যাঁ হ্যাঁ, অলংকার আছে, এই আলোচনা ছাড়া কোনো আলোচনা নেই। হ্যাঁ, তারপর কার স্বামী কেমন, গীবত, আর তারপরে চুগলখড়ি, কারণ কাজকাম তো বেশি নাই, রেডিমেড এখানে খাবার পাওয়া যায়, অর্ডার দিলে খাবার পাওয়া যায়, তো এই টাইমটা পাস হবে কি করে? তখন দেখা সাক্ষাৎ হইল চুগলখড়ি, একজনের কথা আরেকজনকে লাগানো, আর গীবত, আর না হলে টেলিফোনে চলছে, বান্ধবীর সাথে চলছে, ভাবি এই অমুক ওইরকম, অমুক এইরকম চলছে, অমুক আপনার সম্পর্কে এরকম বলেছে, কখনো চুগলখড়ি, কখনো গীবত। এ হচ্ছে অবস্থা, বাস্তবতা। মানুষকে ভালো কাজে ব্যস্ত রাখতে হয়, যত ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে, তত গুনাহ কমে আসবে। যারা যত বেশি ফ্রি জীবনযাপন করে তাদের পাপ তত বেশি। যেসব যুবকগুলো হস্তমৈথুনে লিপ্ত হয়, কথা প্রসঙ্গে বলি, তাদের জীবনে ফারাগ, অবসর সময় অনেক বেশি, করবে কি দিশাহারা, জীবনে শূন্যতা। স্ত্রী থাকলে তার সাথে এঙ্গেজ অনেকক্ষণ থাকতো, সেটাও নেই। আর তারপরে চাকরি বাকরি নেই, বেকার সমস্যায় ভুগছে। হ্যাঁ, তার উপরে ব্যবসা বাণিজ্য নেই, যে ছোটাছুটি করতে হচ্ছে, কোনো ডিউটিও নেই, তো করবে কি? খেয়ে দিয়ে কিছু একটা করতে হবে। হ্যাঁ, তো খেয়ে দিয়ে ধরো পাপে লিপ্ত হয়ে যায়। এই 8 ঘন্টা ডিউটি করে এসে দিনের কথা শুনছেন, এই যে ব্যস্ত, যাবেন, ঘুম চলে আসবে, ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখলেন, গোনার সম্ভাবনা অনেক কমে গেল। কিন্তু যারা মনে করে যে যাক সারাদিন ডিউটি করে আসলাম, 8 ঘন্টা 10 ঘন্টা এখন রেস্ট করি, রেস্ট ঘন্টা ডিম করে রাত 12টায় ঘুমাবে, রাত 11টা 12টায় ঘুমাবে না, মৃত্যুকেরা বিভিন্ন পাপ করবে এর মধ্যে। এতে কারোর সাথে পরকে লিপ্ত হয়ে গেল, আর না হলে কার বিপদ করছে, আর না হলে আরো কিছু করছে, আড্ডা দিচ্ছে কোথাও, বিভিন্ন রকমের গুনাহ, খারাপ কিছু দেখছে, আর ফিতনা সোশ্যাল মিডিয়া। আল্লাহ হেফাজত করুন। মজলিসের কাফারা, যেই কোনো মজলিসে বসবেন, অনুষ্ঠান বরখাস্ত হইল, তারপরে দুনিয়ার হইলে আরো বেশি প্রয়োজনীয় কথাটি বলছিলাম, শোনেন এই মর্মে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জালাসা ফি মাজলিসিন, কেউ যদি কোনো জায়গায় বসে, মজলিসে বসে, দিনই মজলিস নয়, দিন দুনিয়া যেটাই হোক না কেন, বলছেন ফাকাসুরা ফিহি লাগাতু, আর বিশেষ করে সেখানে যদি অসার অবাঞ্ছিত কথা বেশি হয়ে যায়। দিনের মজলিসে অবাঞ্ছিত কথা হয় না, হ্যাঁ, অসার ফালতু কথা হয় না, কিন্তু দুনিয়াদারি যারা করে, ব্যবসা বাণিজ্যের মিটিং চলছিল একটা, হ্যাঁ, খাওয়া দাওয়ার একটা গ্যাদারিং চলছিল, আর ওই আপনি বিচে আড্ডা দিতে গেছেন, বন্ধু বান্ধব নিয়ে হাহু করতে গেছেন আপনি, আর দুনিয়াদারি করছিল বিভিন্ন জায়গায় হয়তো, এই ধরনের মজলিস যেগুলো বিশেষ করে,
ফাকাল কাবলা ইয়াকুম মাজলিসিহি যালিক, সেই মজলিস থেকে ওঠার আগে যদি বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কতটি ইবাদত আপনি ভাবতে পারেন। সুবহানাকা তাসবিহ, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ, হ্যাঁ আল্লাহর প্রশংসা হামদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা কালিমা তাওহীদের সাক্ষ্য প্রদান, আস্তাগফিরুকা তওবা ইস্তিগফার, হ্যাঁ ওয়া আতুবু ইলাইক, ইস্তিগফার ক্ষমা প্রার্থনা আর তওবা, পাঁচটি ইবাদত হয়ে গেল। পাঁচটি ইবাদত কোনদিন চিন্তা করেন এইভাবে, দোয়া না দোয়া, পাঁচটি ইবাদত হয়ে গেল আপনার, পাঁচটি জিকির হয়ে গেল। এক একটি বাক্য এক একটি জিকির, সুবহানাকা একটি জিকির, আলহামদুলিল্লাহ একটি জিকির, ওয়াবিহামদিকা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা এটিও একটি জিকির, আস্তাগফিরুকা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির বলছেন না, হ্যাঁ তারপরে আল্লাহ তওবা করছি, আতুবু ইলাল্লাহ, হ্যাঁ রব্বিগফিরলি আতুবু আলাইয়া ইত্যাদি। তো আতুবু ইলাইক ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসি যালিক, সেই মজলিসে যা কিছু হয়েছে অপ্রীতিকর, অপছন্দনীয়, নাজায়েজ, তা মাফ করে দেওয়া হবে। তিরমিজি, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন সহিহুল জামিতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস এই মর্মে শোনায়, কারণ এই হাদিসটি এই ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা জালাসা মাজলিসান, কোন মজলিসে বসতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খারাপ মজলিসে বসতেন, তাহলে এই হাদিসটি শামিল এই নেকির মজলিসকে, আমাদের এই ধরনের মজলিসগুলোকে, ইলমের মজলিস, দাওয়াতের মজলিস, ওয়াজ উপদেশের মজলিস, জ্ঞান অর্জনের মজলিস, সেটাকেও শামিল। বলছেন রাসূলুল্লাহ যখন কোনো মজলিসে বসতেন, আও সাল্লাহ অথবা সালাত আদায় করতেন, তাকাল্লামা বিকালিমাতিন, কয়েকটি বাক্য বলতেন, কয়েকটি কথা বলতেন, বাক্য বলতেন। ফাসালাতু আয়েশা আনিল কালিমাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আপনি আস্তে মনে মনে কি বলেন, সালাতের পরেও বলেন, তারপরে কোন মজলিসে বসে তাহলে মজলিস থেকে যখন উঠছেন তার আগে বলেন, কি বলেন? ফাকালা ইন তাকাল্লামা বিখাইরিন কানা তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামা, এই দোয়াটি পড়ার কথা শিখাচ্ছেন আর বলছেন যদি মজলিসটা ভালো মজলিস হয়, খায়রের কথা, ভালো কথা হয়েছে, এই যে আমাদের দিনী মজলিস ভালো কথা হচ্ছে যদি হয়, তাহলে এই ভালো কথাগুলির ওপর এই যে জিকিরটি, যে জিকিরটি সুবহানাকা পড়া বললাম একটু আগে, সেটি একটি মোহরের মতো হয়ে যায়, মোহর লাগানো। যেমন কোনো বোতলে কোনো কিছু, হ্যাঁ ঢুকিয়ে আর তারপর সাথে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, মোহরাঙ্কিত করে দেওয়া হয়েছে, এটা হয়ে যাবে। ওয়াইন তাকাল্লা বিগাইরি যালিক, আর যদি কোনো অপছন্দনীয় নাজায়েজ কোনো কথা হয়ে গিয়ে থাকে, সে মজলিসে বসে অপছন্দনীয় অসার ফালতু কথা হয়ে গেছে, কানা কাফারাতাল লাহু, তাহলে তার কাফারা, মোচন, গুনাহ মাফ হয়ে যাবে, ঝরে পড়বে। সেটি হচ্ছে কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নাসাঈতে রয়েছে 1327 নম্বর। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সিলসিলা সহিহার 3164 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। আমল আছে, আছে ইনশাআল্লাহ। 11 নম্বর, এটির আমল খুব কম আছে আশা করি, ওযুর পরে, ওযুর পরে আছে, ওযুর পরে কালেমা শাহাদাত 1 নম্বরে, এটা কিন্তু ওইটা ছাড়বেন না, হ্যাঁ এটা বেশি প্রসিদ্ধ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আর কিছু পড়েন। 2 নম্বর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 3 নম্বর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 4 নম্বর আরেকটি দোয়া আছে, হ্যাঁ কেউ কেউ বলেছেন যে দুর্বল, কিন্তু অনেক আইমায়ে কেরাম এটাকে সহিহ বলেছেন, আমলযোগ্য এবং আমল করতে পারেন। হ্যাঁ কারো জানা আছে? আশা করি জানেন। আল্লাহুম্মা আগফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এইখানে ওই 3 নম্বর যেটি বললাম সেটির কথা আসছে, উজুর পরে তাসবিহ করা। এই হাদিসটি শোনাই, নাসাইতে রয়েছে হাদিসটি, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। মান তাওয়াদ্দা, যে ব্যক্তি উজু করল, আবু সাঈদ খুদরি বলছেন, সুম্মা কালা, তারপরে বলল সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, কুতিবা ফি রিক্কিন, সেটি একটি কাগজে লিখা হয়, রিক্কিন তখনকার যুগে লিখা হয়, চামড়ায় লিখা হয়তো, সেই জন্য তখনকার মানুষকে বোঝা নাই, তখনকার যে কাগজের কথা বলে বুঝতো। সুম্মা তুবিয়া বিতাবিন, তারপরে তার মোহর লাগিয়ে দেওয়া হয়।
ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেই মোহরকে খোলা হয় না। যে সিল মোহর লাগিয়ে দেওয়া হয়, সেই মোহরকে খোলা হয় না, সেটা কিয়ামতের দিন আমল নামাতে সেটা সুরক্ষিত থাকবে, হাজির হবে। হাদিসটি আল্লামা আলবানী যেমন বললাম সহিহ বলেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে সুন্নাতুল কওল বাদাল উযু, ওযুর পরে সুন্নত হচ্ছে, ওযুর পরে সুন্নত হচ্ছে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াহদাহু লা শারীকা, কিছু রিওয়ায়াত রয়েছে কিন্তু প্রসিদ্ধ শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই হাদিসগুলি সহিহ মুসলিম আর তিরমিজিতে রয়েছে। বলছেন আও ইয়াকুল, অথবা বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিসটি নাসাইতে রয়েছে, আর কিছু রয়েছে মুস্তাদরাক হাকিমে রয়েছে, সিলসিলা সহিহ 68 নম্বর হাদিস। ইমাম আলবানীর যে সহিহ হাদিস সিরিজ তার 68 নম্বর হাদিস। 12 নম্বর ক্ষেত্র, কোনো কিছু আপনাকে অবাক করলে, কোনো কিছু দেখে বা শুনে আশ্চর্য হলে বা অবাক হলে, হ্যাঁ বিস্মিত হলে, দুটি জিকির সুন্নত। গত সপ্তাহে একটি জিকির কথা বলেছি, কি? হ্যাঁ, অবাক হওয়ার সময় কি বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার বলা আর সুবহানাল্লাহ বলা। আল্লাহু আকবার অবাক হওয়ার জন্য। আর কি? আর ওদের মাঝে আল্লাহু আকবার বেশি আমল আছে, কিন্তু আমাদের দেশে সহি অবাক হওয়ার ক্ষেত্র হোক আর নাই হোক, বেমানান হোক, তারপর বেদাতি শিরকি কথা হোক, তবুও সুবহানাল্লাহ। যদি বেদাতি শিরকি আকীদার বক্তা যদি বলে যে আমাদের দেশের মুরব্বিয়ানে কেরাম, গৌস আর কুতুব, যারা আবদাল আল্লাহর ওলিরা রয়েছেন, তারা আফ্রিকার জঙ্গলে গিয়ে মিটিং করেন সবাই, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই হলো আমাদের দেশের মানুষরা। আজব আজব কিস্সা যখন বয়ান করবেন, ওলি আউলিয়ারা মারা যাওয়ার পরে ফিরে চলে আসেন, হিন্দু ধর্মের মতো বিশ্বাস। যেমন হিন্দু ধর্মের পুনরাগমনের কুফরি কথা আছে, যে মানুষ মরে যাওয়ার পরে আবার বহুবার জন্মিতে থাকে, বিভিন্ন রূপে জন্মিতে থাকে, ঠিক না? ঠিক এরাও বলছে আমাদের ওলি আউলিয়ারা কিন্তু চলে আসে বিভিন্ন সমাধান দেওয়ার জন্য, জীবিত হয়ে চলে আসে। নাউজুবিল্লাহ। আমাদের ওলি আউলিয়াকে একসাথে কয়েক জায়গায় দেখা যায়, এসব কথা আছে আমাদের দেশে সুফিদের কিতাবে, যে বড় বড় তাদের কিতাবে আছে যে তাদের একজন ওলি, হ্যাঁ মক্কা তো নামাজ পড়ছে কেউ দেখছে, আর মদিনা তো দেখছে। আবার কিছু ওলির কিচ্ছা কাহিনী যে মাগরিব পড়লেন মক্কায় আর এশা পড়ছেন মদিনা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? শিরকি বেদাতি সুবহানাল্লাহ। না, খবরদার না, আপনি সুবহানাল্লাহ কোন জায়গায় বলছেন আপনি হুঁশ করে বলবেন, কিন্তু কোনো কিছুতে অবাক হলে সুবহানাল্লাহ বলা অথবা আল্লাহু আকবার বলা দুটোই সুন্নাত আছে। এই মর্মে একটি হাদিস শোনায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একবার, বাইনামা রাজুলুন ইয়াসুকু বাকারাতান লাহু, একজন মানুষ তার একটি গরু গাভী ছিল, গাভীটিকে সে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। কাদ হামালা আলাইহা, আর তার উপর সে বোঝা চাপে, পিঠে বোঝা চাপে, যেমন গাধার পিঠে বোঝা চাপায়, অথবা কাউকে চড়িয়ে দিয়েছে, মানুষ চড়ে আছে, মানুষ চড়ে থাক মানে বাহন হিসেবে ব্যবহার করছে। গরুর পিঠে কেউ চাপে, ওটের পিঠে চাপে, ঘোড়ার পিঠে চাপে, গাধা খচ্চর পিঠে চাপে, কিন্তু গরু তো এই কাজের জন্য আল্লাহ পয়দা করেনি, তাই না? গরু চাষাবাদ করার জন্য, অথবা গরুর গাড়ি একসময় থাকতো। আবার গরুর গাড়ি তো আমরা চেপেছি, কিন্তু জি চেপেছেন কেউ? আছেন মুরব্বী? মুরব্বী খুব কমই আছে, মাশাআল্লাহ সব। হ্যাঁ হ্যাঁ, নিউ জেনারেশন, মাশাআল্লাহ, নতুন প্রজন্ম। জি, আমরা ছোট কালে, আমার বয়স 15-20 পর্যন্ত তো বরযাত্রী হয়তো গ্রামে গঞ্জে কিসে? গরুর গাড়িতে। গরুর গাড়ি ওটা কি লাগানো থাকে, ওটা কি বলে, মানে একটা ভাষা বলে, আমি যা জানি না, মনে নেই ঠিক। হ্যাঁ, সই। আচ্ছা, যাই হোক, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা থাকতে পারে। জি, হ্যাঁ, ছাউনি, ছাউনি শুনছে, যে কোনো ছাউনি হতে পারে। আচ্ছা, আমাদের অঞ্চলের ভাষাটা মনে পড়েছে, টপ্পর বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, যে বুঝেন তো, বলছেন না কেন? আচ্ছা আচ্ছা, টপ্পর তাহলে আছে, অস্তিত্ব আছে, মানে একবার আজব ভাষা নয়। তাহলে এগুলোতে চেপে গিয়েছি বরযাত্রী, 8 বছর 10 বছর বয়সে গিয়েছি, আর টপ্পরে একটা গন্ধ থাকতো,
হ্যাঁ, ওই সরষের তেল বের করার পরে যেটা থাকে, খোল থাকে, ওইটা দিয়ে দিয়ে তৈরি করা হতো, যার ফলে একটা গন্ধ থাকতো, আর খেয়ে দিয়ে বমি করে সব শেষ। যা কিছু খেলাম বরযাত্রী তো সব রাস্তাতেই সব শেষ। আল্লাহ হেফাজত করুক। এসব বেদাতি খাবারে না জেনে গিয়েছি ছোটকালে, জানার পর আর যায়নি, মাসলা জানার পর যায়নি। এখন যদি বরযাত্রী বলছে 1 লাখ টাকা দেবো, সেটা বরযাত্রী যেতে বলছে হারাম, যাবো না। তবে বিয়েটা পড়িয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দাওয়াত দিয়েছে, যদি বাড়িওয়ালা মেয়ের বাবা দাওয়াত দেয় তাহলে ঠিক আছে, 2, 4, 5 জন যাচ্ছেন তাহলে ঠিক আছে। 10 জন পর্যন্ত মানুষ খাওয়াইতে পারে। আমার বাসাতে 10 জন চলে আসেন, খাওয়াই দিতে পারবো। কিন্তু হঠাৎ করে যদি সবাই উঠে চলে যান, আমি খাওয়াইতে পারবো এখন? অসম্ভব আমার জন্য, মুশকিল। যদিও হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, এই লোক কি করেছে, সেই গাভীর পিঠে চেপেছে, অথবা কাউকে চাপিয়েছে, অথবা মাল বোঝাই করেছে। ইলতাফাতাত ইলাইহিল বাকারা, তখন তার দিকে গাভীটি তাকিয়ে দেখেছে, গরু তার দিকে তাকাচ্ছে, আর গরুর বাকশক্তি খুলে গেছে, জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। ফাকালাত, গরুটি বলছে, ইন্নী লাম উখলাক লিহাযা, আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি, আমাকে এই জন্য পয়দা করা হয়নি, আপনি ভুল করছেন, আমি কি এই কাজে পয়দা হয়েছি? ওয়ালাকিন্নী ইন্নামা খুলিকতু লিল হারসি, আমি জমি জায়গা চাষাবাদ করার জন্য, লাঙ্গলে ব্যবহার হওয়ার জন্য, হালে ব্যবহার হওয়ার জন্য, এই কাজের জন্য আমাকে পয়দা করা হয়েছে। আমাকে দিয়ে আপনি চাষ করিয়ে নেন, কিন্তু আমার পিঠে চাপবেন আর পিঠে বোঝা আপনার চাপাবেন, এই জন্য আমাকে পয়দা করেনি আল্লাহ রাব্বুল আলামিন। জি। ফাকালান নাস, এই কথা শুনে সাহাবায়ে কেরাম সাথে বসে সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ স্পষ্ট হাদিস। কেন বলছে? তাজ্জুবান, অবাক হয়ে সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বললেন, ওয়াফাজাআন, এবং ভয় পেয়ে, যে গরুর জবান খুলে গেছে, গরুর বাকশক্তি খুলে গেছে, মানুষ ঘাবড়িয়ে গেছে। জি, ভয় পেয়েছে যে আল্লাহ কি না করতে পারে। বাকারাতুন তাকাল্লাম, গরু তো কথা বলে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, দেখো তোমরা বিশ্বাস করো না করো, ফাইন্নী উমিনু বিহি, আমি বিশ্বাস করি। তাহলে ঘটনা প্রাচীন যুগের ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করছেন প্রাচীন যুগের, আগের যুগের, বনী ইসরাঈলের জামানাত বা তার আগের জামানা, কোন জামানা ছিল। আমি এটার উপরে ঈমান নিয়ে আসছি, বিশ্বাস করছি। আবু বকর বিশ্বাস করছে, ওয়া উমর, উমরও বিশ্বাস করছে। মানে তাদের পক্ষ থেকে আমি সার্টিফাই করছি, আমি যা বিশ্বাস করি অন্ধই আবু বকর উমর বিশ্বাস করবে। তাই আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এখানে মর্যাদা দেখানো হলো, যে তাদের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আস্থা ছিল, যে যা বলবো আমি, যেহেতু আমি নিজের পক্ষ থেকে বলি না ওহী ছাড়া, সুতরাং তারা অবশ্যই তার প্রতি ঈমান নিয়ে আসবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরেকটি ঘটনা শুনেন। রাসূলুল্লাহ আরো বললেন, বাইনা রাইন ফি গানামিহি, একদিন এক রাখাল তার ছাগলের পাল চড়াচ্ছিলেন। আদা আলী হিজেব, তখন নেকড়ে বাঘ এসে হামলা করে দিল। ফাখাযা মিনহা, সেখান থেকে একটি বকরি নিয়ে পালিয়ে গেল। ফাতালাবাহু রাই, তখন সেই রাখাল তাড়া শুরু করলো। হাত্তা ইস্তান কাজা মিনহু, এমনকি এক সময় তাড়তে তাড়তে গিয়ে উদ্ধার করে নিল, সে বকরিটিকে তার কাছ থেকে কেড়ে নিল। ফালতাফাতা ইলাইহি যিব, তখন নেকড়ে বাঘটি ঘুরে তাকাচ্ছে কার দিকে? ওই রাখালের দিকে, আর বলছে, বাকশক্তি খুলে গেল। সুবহানাল্লাহ, বাকশক্তি খুলে গেল। ফাকালা লাহু, তখন ওই নেকড়ে বাঘ বলল, মাল্লাহা ইয়াউমা সাবই, হিংস্র পশুর দিবসে এগুলোকে তোমার কে রক্ষা করবে? ইয়াউমুস সাবা, মানে যেই দিন পৃথিবীতে শুধু হিংস্র পশু থেকে যাবে, মানুষ সব ধ্বংস হয়ে যাবে, কেউ দেখাশোনা হবে না। বকরির পাল থাকবে, উটের পাল থাকবে, গরুর পাল থাকবে, কেউ রক্ষণাবেক্ষণ দেখাশোনা কেউ থাকবে না। সেই দিন এই হিংস্র পশু, বন্য পশু ছাড়া কিছুই থাকবে না। বন্য পশুর দিবসে এগুলিকে কে রক্ষা করবে? এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, তখন লোকেরা বলে উঠল, সুবহানাল্লাহ, যে নেকড়ে বাঘেও কথা বলেছে। রাসূলুল্লাহ বললেন, ফাইন্নু উমিনু বিযালিকা আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমি বিশ্বাস করি, আবু বকর বিশ্বাস করে, উমর বিশ্বাস করে। সহিহ বুখারী 3212 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 4401 নম্বর হাদিস। তাহলে তাজ্জুবের সময়, অবাক হওয়ার সময় সুবহানাল্লাহ বলা শোনো। 13 নম্বর